This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। কাকদ্বীপে এই বাংলাদেশি ভোটার ইস্যুকে কেন্দ্র করে তৃণমূলের দুটো আড়াআড়ি ভাগ হয়ে গেছে। আর এবার কলকাতার দিকে নজর রাখবো, সেখানে কি তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে তৃণমূলে কোনো ভাগ হয়েছে? জোড়াসাঁকোয় বাড়ি মেরামতি করলেও দিতে হয় তোলা। তৃণমূল নেতা সঞ্জয় বক্সির অনুগামীদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। দম্পতির থেকে 30,000 টাকার দাবি না দেওয়ায় সঞ্জয় বক্সির অফিসে তলব করা হয়, এমনটাই অভিযোগ করেছেন এক দম্পতি। বিষয়টি তৃণমূল কংগ্রেস নেতা রাজেশ সিনহাকে জানান ওই দম্পতি। জোড়াসাঁকো বিধানসভার 138 নম্বর বলরাম দে স্ট্রিট, সেই বাড়ির যে রিপেয়ারিং ওয়ার্ক অর্থাৎ যে সারানোর কাজ, সেই সারানোর কাজ নিয়েই বিতর্ক শুরু, এবং এই বিতর্ক এমন পর্যায়ে পৌঁছেছে যে তৃণমূলের যে অন্তর্দ্বন্দ্ব সেটা প্রকাশ্যে চলে এসছে। এই বাড়ির যিনি বর্তমান মালিক অর্থাৎ যিনি কিনেছেন, তার অভিযোগ যে তিনি যখন বাড়িটি সারানোর কাজ করছিলেন তখন আচমকাই সঞ্জয় বক্সি এবং তার সঙ্গীরা এসে তার কাছ থেকে 30,000 টাকা চায়। যখন তিনি সেই বিষয়টি নিয়ে সামনে এগোন, অর্থাৎ তিনি কাউন্সিলরকে জানান, কাউন্সিলরের তরফ থেকে পুলিশকে জানাতে বলা হয় এবং পরবর্তীতে কাউন্সিলর মেয়রকেও একটা লিখিত অভিযোগ করেছেন। আপাতত এই বাড়ি যে সারানোর কাজ, সেই কাজ বন্ধ রয়েছে, কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একটা বিষয় সামনে চলে এসছে যে একদিকে সঞ্জয় বক্সি এবং অন্যদিকে স্থানীয় কাউন্সিলর রাজেশ সিনহার মধ্যে যে দ্বন্দ্ব, অর্থাৎ একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন এবং অভিযোগ পাল্টা অভিযোগের বিষয়টা কিন্তু একেবারে তৃণমূলের শীর্ষ মহল পর্যন্তও পৌঁছেছে। তার কারণ স্থানীয় কাউন্সিলর একেবারে বিষয়টি সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মেয়র পর্যন্তও জানিয়েছেন। ক্যামেরা অভিজিতের সঙ্গে সুজয়, TV9 বাংলা, কলকাতা। তিনি বলছেন যে মেয়র ফিরহাদ হাকিমকে গোটা বিষয়টা তিনি জানিয়েছেন অভিযোগ আকারে। রিপেয়ারিং করছেন, যে রিপেয়ারিংগুলো উনি করছিলেন সেগুলো পারমিটেবল অ্যাকর্ডিং টু কেএমসি ল, মানে প্লাস্টার করা, ফ্লোরিং, মেজে টেজে কড়ি বর্গা চেঞ্জ করা বা বিম টিম চেঞ্জ করা, এগুলো কোনো ঢালাই বা অন্য কোনো মানে অ্যাডিশন অল্টারেশন কিছু হচ্ছিল না। আমাকে উনি এসে বললেন, আমি বললাম এই কাজের জন্য কোনো পারমিশন আপনার লাগে না, আপনি করতে পারেন এইসব কাজ, কেউ আপনি কোনো ডিস্টার্ব করবে না। আর তারপরে কিছুদিন কাজ করতে করতে হঠাৎ একদিন দুপুরবেলা সঞ্জয় বক্সি আর সুশান্ত দত্ত এই দুজন গিয়ে তাকে অনেক অশ্লীল ভাষায় কথা বলে ধমক টমক দেয়, তাদের কাছে কিছু টাকা চায়। এইভাবে আমি সেটা মেয়রকে লিখিত একটা অভিযোগ জানিয়েছি যে এরা নিজের প্রভাবকে ব্যবহার করে ডিপার্টমেন্টকে ফোন করে, ডিপার্টমেন্টও তদন্ত না করে সেখানে গিয়ে একটা অ্যাকশন নিয়ে নেয়। যেহেতু কেএমসির রিলেটেড কমপ্লেনটা ছিল, আমি মেয়রকে জানিয়েছি। অনেক কাজ করেছি আমি, সেই কাজটা কিন্তু ওদের করা উচিত ছিল, কিন্তু আমি করছি কাজ। আমাকে পেছন থেকে সবসময় ডিস্টার্ব করার এরা চেষ্টা করে, প্রত্যেক মুহূর্তে আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করে। আমি দলের কাছে সবসময় এটা ইনফরমেশন দিই। এদিকে সঞ্জয় বক্সি তিনি বলছেন যে এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন, তিনি আইনি পদক্ষেপ করবেন। আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন, আমার দল জানে, আমার দলের যারা নেতা তারা সবাই জানে। 30,000 টাকা আমি ঘুষ নিতে যাব বা কাটমানি নিতে যাব, এ অপ্রাসঙ্গিক। আমরা আইনের আশ্রয় নেব। যে বা যারা কোনো একটা লোক কমপ্লেন করতেই পারে, সেই সীমা সিং না কি কার বলছেন, সে কতদিন ধরে আমায় জানে বা আমাকে ফেস টু ফেস দেখেছে কি না। আমার বাড়ির পাশে যদি কেউ বেআইনি করে, আমি পুলিশকে ফোন করব, সাধারণ মানুষ হিসাবে আমি কর্পোরেশনে ফোন করব, তাই তো? সেটা আমরা করেছি। তো উনি বলছেন যে কেন ডিজিকে করলো, কেন একে করলো, এটার জন্যই গাত্র জ্বালা। এত বাড়ি ভেঙে পড়লো, এত বাড়ি বেআইনি হচ্ছে, দোতলা বাড়ি 5তলা 6তলা হচ্ছে, তার জন্য কে কী করেছে আমরা তদন্ত চাই এই কারণে। এবং আমরা এই জিনিস করতে পারি কিনা আমার দল ভালো করে জানে। খাস কলকাতায় এই খবর সামনে আসতেই তৃণমূলকে আক্রমণ শানিয়েছে বিজেপি। এটা কোনো বিচ্ছিন্ন বা নতুন ঘটনা নয়। রাজ্য জুড়ে, কলকাতা জুড়ে এই ধরনের ঘটনা তৃণমূলীরা করে চলেছে। তৃণমূলের একটা সেকশন, বৃহৎ অংশ, তারা এইভাবে দলের নাম করে, তথাকথিত নেতা নেত্রীদের নাম করে, কাউন্সিলর, এমএলএ, এমপির নাম করে চালিয়ে যাচ্ছে।
এর কটার সারফেসে আসে সেটা কোনো পার্সেন্টেজই পড়ে না। আর এই র্যাকেটের সঙ্গে পুলিশ যুক্ত, তো সুতরাং পুলিশও কগনিজেন্স নেয় না, আর পুলিশকে বলেও কোনো লাভ হয় না। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH